আল্লাহ অসম্ভবটাকে সম্ভব করতে পারেন, পৃথিবীর কোনো মানুষ পারেন না। আপনাদের ইমাম সাহেব পারবে না, না না ইমাম সাহেব পারবে না, বক্তা সাহেব পারবে না, মুয়াজ্জিন সাহেব পারবে না, চেয়ারম্যান সাহেব পারবে না, উকিল ম্যাজিস্ট্রেট পারবে না, হাফেজ মুফতি মুহাদ্দিস পারবে না, ইঞ্জিনিয়ার ডক্টর পারবে না। সেটা পারেন কে? বল সেটা পারেন কে? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলেবে রহমত, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলেবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মসজিদে আজান হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ব্রেন দিয়েছে, মেধা শক্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মেধা দিয়েছে। আপনাদের এলাকার মসজিদে আজান হয়, আজানের ধ্বনি আপনার আমার কানের ভিতরে প্রবেশ করে কি করে না? আপনি আমি জানি কি জানি না, আপনি আমি বুঝি কি বুঝি না। এত সুন্দর ব্রেন দিল আল্লাহ, এত সুন্দর কান দিল আল্লাহ, এত সুন্দর মেধা দিল আল্লাহ। এ রাজীবপুর মুসলমান আল্লাহর গোলাম, এত সুন্দর ব্রেন দিল আল্লাহ। মসজিদের, আপনাদের এলাকার মসজিদে আজান হয়, আজানের ধ্বনি পাইয়া যারা মসজিদে গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম, মসজিদে গমন করার সাথে সাথে তোমার পিছনে তোমার পাশে আমি রব্বুল আলামিন আল্লাহর নৈকট্য ফেরেশতাদের বেষ্টন করে দেই, এবং তোমাদের কাছে এমন কিছু পাঠিয়ে দিয়েছি, তোমরা যখনকার মসজিদে গমন করবা, গমন করার পরে তুমি আমি আল্লাহর সিজদায় লুটে পড়বা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। আবার যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তোমরা জমিনে নেমে পড়বা। জমিনে নেমে পড়লে আমি আল্লাহ তোমাদের রিজিক দ্বারাই ভরপুর করে দিব। তাহলে রিজিকের মালিককে বলেন? এ রামনগর মুসলমান, বাঁশখালীর মুসলমান আল্লাহর গোলাম, যদি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা নিয়ে নেয়, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে? কথা বলেন না কেন? পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। যদি আল্লাহ আপনার রিজিকের অন্বেষণ করে রিজিকের ব্যবস্থা করে দেয়, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। আবার কি আল্লাহ যদি বদ্ধ করে দেয়, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। এই জন্য চিন্তা করুন আল্লাহর গোলাম, এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যদি রিজিক নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি, নিজের বাবাকেও হত্যা করে সন্তান, নিজের ভাই নিজের ভাইকে হত্যা করে, নিজের সন্তানকেও হত্যা করে শুধু খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য, একটু ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। আবার যখন তোমরা মসজিদে আজান হয়ে যায়, মসজিদে গমন করো, আমি আল্লাহর নৈকট্য ফেরেশতা দ্বারা তোমাকে সম্মান করে
তোমাকে সম্মানিত করি। সম্মান, ইজ্জত, প্রশংসা সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই ময়দানটা আজকের জন্য আল্লাহর আসনের ময়দান, ঠিক কিনা বলুন? তো মেজুদা কাম সেরে মাহবুব জুদানাম প্যারে মুহাম্মদ তামে দুনিয়া ও মদেশান হামসে রহতুল জামানা কে জামানা রহতে মাহবুব তামে দুনিয়া ও মদিনা। এ রামপুরের মুসলমান, তুমি যদি চিন্তা করো রে আল্লাহর গোলাম, চিন্তা করলে আল্লাহর থিওরি পাওয়া যাবে, চিন্তা করলে আল্লাহর গবেষণা পাওয়া যাবে। তুমি আল্লাহর কালামুল্লাহর দিকে তাকাও, রাসূলের সুন্নতের দিকে তাকাও। যারা আল্লাহর কালাম পড়ছে, যারা রাসূলের সুন্নত মানেছে, সম্মান ইজ্জত দেয় আল্লাহ সম্মান দিয়েছে রে গোলাম। আল্লাহর কালাম পড়লে কেউ অসম্মানী হয় নাই। আমি রংপুরের সন্তান, এখানে আল্লাহ পাক আমাকে সম্মান দিয়েছে একমাত্র কোরআনের উসিলায়, ঠিক কিনা? কোরআন যদি না পড়তাম, কোরআন যদি না মানতাম, রাসূলের সুন্নত যদি না মানতাম, তাহলে আল্লাহ আমাকে এত সম্মান দিয়ে এখানে বসাইতেন না। এই ময়দানটা জান্নাতের বাগানের ময়দান। এই ময়দানে আসলেও সব, বসলেও সব, এই ময়দানের কথা বললেও সব। পৃথিবীর এমন কোন দার্শনিক নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন নীতিকারী গীতিকার নাই যে বলতে পারবে তুমি 4 হোস্টেলে আড্ডা, 4 হোস্টেলে বসে চা খাও, সেখানে গেলে সওয়াব হবে। তুমি বাজার ঘাটে তুমি সারাদিন বাজার করবা, সেখানে সওয়াব আছে। মুদির দোকানে গেলে তুমি সব কিনতে পাইবা না, 4 হোটেলে বসে থাকলে তুমি সব কিনতে পাইবা না। কিন্তু এই জান্নাতের বাগানে আসলেও, বসলেও সব, কথা বললেও সব, কথা শুনলেও সব, ঠিক কিনা? তাহলে এই সবের দরকার আছে না নাই বলেন? আছে না নাই? যদি থাকে তাহলে ফাঁকা পিলতে গোল, তাই না? মাইকিং করা হয়েছে, লাইটিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, আবার কত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। এ বাঁশখালী পূর্ব পাড়া মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার কানের ভিতরে কি এই মাইকিনের আওয়াজ গেছে কি যায় নাই? কোন গেছে কি যায় নাই? আপনার আমি বুঝছি কি বুঝি নাই? আপনি আমি জানছি কি জানি নাই? সুন্দর মস্তিষ্ক দিয়েছে, সুন্দর ব্রেন দিয়েছে। এত সুন্দর সত্ত্বেও আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পারি নাই, তাদের ভাগ্য ভালো না? যারা আসতে পারছি তাদের ভাগ্য ভালো? হ্যাঁ, কাদের ভাগ্য ভালো? এটা যদি চিন্তা করেন আপনি, আপনার থিওরি আপনি পেয়ে যাবেন, পৃথিবীর কোন দার্শনিক আপনি বলে দিতে পারবে না। যারা সম্মানের পাগল, কোরআনকে মাইনাস করে কেউ সম্মান পাইতে পারবে না। যারা টাকা পয়সার পাগল, ধন সম্পদের পাগল, ব্যাংক ব্যালেন্সের পাগল, আল্লাহকে মাইনাস করে কখনো স্বাবলম্বী হওয়া যাবে? এই কথা বলেন না কেন? আবার আল্লাহকে মাইনাস করে কে রাসূলকে মাইনাস করিয়া স্বাবলম্বী হওয়া সম্ভব না। এই জন্য বাঁশখালী মুসলমান, আল্লাহকে মাইনাস করিয়া, রাসূলকে মাইনাস করিয়া সম্মান পাওয়া যাবে না। আল্লাহকে মাইনাস করিয়া, রাসূলকে মাইনাস করিয়া সম্মান ইজ্জত পাওয়া যাবে না। টাকা পয়সা ধন দৌলত পাওয়া যাবে না। বরঞ্চ আল্লাহকে প্লাস করিয়াই তোমার সম্মান দিবেন কে? সম্মান দিবেন কে বলে? সম্মানের মালিক কে? সম্মানের মালিক কে বলে? একটু তাকবীর হয়ে যান, জিমাই গেছেন কেন? কি শুরু, কেবল শুরু। নাস্তিকতা নিভাজ জাগে, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। এই জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিভাজ জাগে, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। এই জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এর নবীর উম্মতের দল, এরে বাঁশখালী মুসলমানের পূর্বপাড়ার মুসলমান, রাসূলের সাথে যারা চলছে, রাসূলকে ভালোবাসছে, রাসূলকে যারা সম্মান করেছে, তাদের সম্মান দিয়েছেন কে? কোরআনের সাথে যারা শুনছে, কোরআনকে যারা ভালোবাসছে, কোরআনকে যারা মুহাব্বত করছে, তাদের সম্মান দিয়েছেন কে? এই জন্য বলি মুসলমান আল্লাহর গোলাম,
আজকে কত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, কোরআনের ব্যবস্থা করা হয়েছে, কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে। এই ময়দানটাই যদি আসতে পারি, আপনি হতে পারে জীবনের শেষ ময়দান, আপনার আমার জীবনের শেষ ময়দান যদি হয়, তাহলে এই ময়দানে বসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই ময়দানটা যদি আপনার আমার জীবনের শেষ ময়দান হয়, আল্লাহ পাক বলছেন এ আমার গোলাম, তোমার জন্য যদি এই ময়দানটা যদি আসতে পারো, বসতে পারো, হতে পারে আল্লাহর জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের খাতায় নাম লিখে দিতে পারে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, চিন্তা করে দরকার, আল্লাহ তোমাকে পাঠাইছে আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য। আমি গোলামি দাসত্ব মাখলুকের করতেছি না, আল্লাহর করতেছি। আপনার জীবন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। বিবেককে প্রশ্ন করলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ইমাম সাহেব অ্যান্সার দিবে নো, ইট ইজ নট ইম্পসিবল, ডেফিনিটলি বা কোন বাট ইজ দ্য হ্যাড। ইমাম সাহেব অ্যান্সার দিবে নো নো না, ইমাম সাহেব অ্যান্সার দিবে না, খতিব সাহেব অ্যান্সার দিবে না, এলাকার চেয়ারম্যান সাহেব অ্যান্সার দিবে না, কোন মানুষ অ্যান্সার দিতে পারবে না। আল্লাহ আপনাকে সমঝ দিয়েছে। যার মাথায় ব্রেন নাই, আওলা জাওলা করে, সে পুরনের কাপড় মাথায় বাঁধা কয় আমি রাজা। তাহলে আপনি পুরনের কাপড় পুরনে পরে, আপনি শীত লাগতেছে এটা অনুভব করতে পারেন, আপনি ভালো খাইবেন এটা অনুভব করেন, ভালো খাইলে শরীর বলিষ্ঠ হবে এটা আপনি বোঝেন। সবকিছুই যদি বোঝেন, তাহলে কোরআনের ময়দানে আসলে সব আছে, কোরআনের ময়দানে আসলে বসলেও সব আছে, কথা শুনলেও সব আছে। তাহলে কেন কোরআনের ময়দানে আসি না? কয় শুধু সময় নাই, আপনার সময় আপনার কাছে থাকবে, ঘড়ির কাঁটা আপনি দেবে ঠক 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 করে, তখন কা বলে দেয় এ আব্দুল কুদ্দুস, আব্দুল জাব্বার, তোর ঘড়ির কাঁটার টাইম ঠক ঠক করতেছে, কিন্তু তোর টাইমটাও তোর আয়ুটাও আমি আল্লাহ ওইভাবে নিয়ে যাচ্ছি। তুমি টের পাও না কেন? একই পাতিলের ভাত খাই, আমার সন্তান নজওয়ান হয়, যুবক হয়, আর আমি বাবা বৃদ্ধ হই। একই পাতিলের ভাত খাই, আমার সন্তানটা সুন্দর চেহারা হচ্ছে আর আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। কেন হচ্ছি, কেন হচ্ছি রে গোলাম? আল্লাহ তাআলা বলেন তুমি যদি সুন্দর ব্রেনের মালিক আছো, তুমি সুন্দর ব্রেন আছো, সকল ফুলের ভিতরে যেমন ভ্রমর যায় না, কাগজের ফুলে হাজারো ফুলাইলেও কাগজের ফুলে ভ্রমর থাকবে না। ভ্রমর শুধু সত্যকার ফুল যেটা, সেটার ভিতরে ভ্রমর বসে, ঠিক কিনা? কাগজের ফুলে ভ্রমর যায় না। হাজারো কাগজের ফুল যদি একত্রিত করে রাখো, ভ্রমরকে যদি হাজারো বান্দাও রাখো, প্যাকেটিং করে রাখো, ওই ভ্রমর কিন্তু কাগজের ফুলে বসবে না। এর নবীর উম্মতের দল, আজকে ময়দানটা হচ্ছে খাঁটি ফুলের ময়দান। এই খাঁটি ফুলের ময়দানে ওই সকল ভ্রমর আসবে যে সকল ভ্রমরের ভিতরে আল্লাহর তাওয়াজ্জু জন্ম নিছে, ঠিক কিনা? আল্লাহর তাওয়াজ্জু জন্ম নিবে কিভাবে রে গোলাম? আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমি আল্লাহর গোলামীর দাসত্বের ভিতরে মজা পাও, তাহলে তোমার তাওয়াজ্জু জন্ম নিবে। আর তুমি যদি আমি আল্লাহর গোলামি করে মজা না পাও, তাহলে তোমার তাওয়াজ্জু জন্ম নিবে না। এর নবীর উম্মতের দল, একটা বেলেট দিয়ে কিন্তু বেলেট শত ধারালো হইলে গাছ কাটা সম্ভব না, ঠিক কিনা? বেলেট দিয়ে কি গাছ কাটা সম্ভব? বেলেট হাজারো ধারালো, খুবই চক্ষুস্থ ধারালো, কিন্তু বেলেট দিয়ে কখনো গাছ কাটা যায় না। আবার কুড়াল খুব শক্তিশালী, কুড়াল খুব শক্তিশালী ব্যক্তি অস্ত্র, কিন্তু কুড়াল দিয়ে কখনো চুল কাটা যাবে না। এই জন্য আমি বলি আপনার জান্নাতের ময়দানে আসলে আমি যদি বেলেট হতে চাই, কুড়াল হয়ে যাব। আমি যদি কুড়াল হতে নাও চাই, তাহলেও আমাকে আল্লাহ কুড়াল, ইমানি কুড়াল দান করে দিবে। তাহলে ইমানি কুরআনের দরকার আছে না নাই? আছে না নাই? বলে বেলেট খুব ধারালো, খুব কি ধারালো, চতুর্থ ধারালো, কিন্তু কখন চুল কাটা বেলেট খুব ধারালো, কখন গাছ কাটা সম্ভব? দেখেন নাই? কুরআন খুব শক্তিশালী একটা অস্ত্র, কখন কুরআন নিয়ে কখনো চুল কাটছে এরকম ধারণা আছে আপনার? নাই। কেন? যেইসা করে গিয়া ওইসা হো গিয়া। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে সেখানে আসলে সব আছে। এটা একটা পাগলেও বলবে, শুধু ইমাম সাহেব বলবে না, বক্তা সাহেব বলবে না, মজিম সাহেব বলবে না, খাদেম সাহেব বলবে না, মাদ্রাসার মুতাআল্লিরাও বলবে না, মুতাআল্লিরাও, মসজিদের মুতাআল্লিরাও বলবে না। এখানে আসলে সব আছে, এটা পাগলেও বোঝে।
তারপরেও কেন আসি না? সূরাতুল বাকারার ৮ম নম্বর আয়াতে বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি খতম করে দিয়েছি তাদের কলবটাকে, ওয়া আলা সামইহিম তাদের শ্রবণ শক্তিকে, কান, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদেরকে দেখার পরেও যারা দেখবে না, শোনার পরেও যারা শুনবে না, বোঝার পরেও যারা বুঝবে না, তাদের জন্য ওয়ালাহুম বহু বছর আযাবিন আযীম, চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমরা জান্নাতি পাত্র, ঠিক কিনা বলুন? আমরা জান্নাতে যেতে চাই, এর ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আমরা জান্নাতে যেতে চাই, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু জান্নাতে পেতে হলে, জান্নাতে যেতে হলে করণীয় কি, এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আমার করণীয় কি, এটা আমরা অনেকেই জানি না। কেন কেন জানি না? সেটার দিকে আমি সাগর পাড়ে দাঁড়িয়ে থাকি, সাগরের গভীরতা বোঝা যায় না, ঠিক কিনা? সাগর পাড়ে দাঁড়িয়ে সাগরের গভীরতা মাপা যায় না। সাগর পাড়ে দাঁড়িয়ে সাগরের গভীরতা মাপতে হলে সাগরের ভিতর মানতে হয়, সাগরের ভিতর ডুব দিতে হয়, সাগরের ভিতর ডুব দিতে হয়। এর নবীর উম্মত, সাগর পারে দাঁড়িয়ে সাগরের গভীরতা যেরকম মাপা সম্ভব না, কোরআনের ময়দানে না আসা পর্যন্ত আপনি কোরআনের বুঝ নেওয়া সম্ভব না। কোরআনের ময়দানে আসলে আপনি কোরআনের বুঝ নিতে পারবেন, কোরআনের ময়দানে না আসলে বুঝ নেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর গোলাম কোরআনের ময়দানটা যদি সৌন্দর্য করে দেয়, কোরআনের ময়দানটায় যদি আসি বসি, সওয়াব হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলাম, তোমরা যদি আমি আল্লাহর সৌন্দর্য পছন্দ করো, আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য বাড়িয়ে দেই। তোমরা যদি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের শুকরিয়া আদায় পছন্দ করে নেই। আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামির ভিতরে মজা পাইবা, তখন আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নে। দোরে মুসাব্বাত হামসে দুনিয়া ক্যা করম, হামসে রহতুল তামে রহতুল মানে শামলোতে মাহবুব জামানা কে জামানা, প্যারে মুহাব্বত তামে দুনিয়া ও মদিনা। ওই মদিনাওয়ালার সাথে সম্পর্ক করো, মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে লাভ কি, ফায়দা কি? হুজুর, মদিনাওয়ালার সাথে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মদিনাওয়ালার সাথে সম্পর্ক করা রাখেন, খাতির করার কারণে, সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়েছেন। রাসূলকে এত পাওয়ার দিয়েছেন, পৃথিবীর কোনো এত পাওয়ার কোনো নবীকে দেন নাই। রাসূলকে যে পাওয়ার দিয়েছেন, রাসূলকে যে সম্মান দিয়েছেন, মুসাকে অত দেন নাই, দাউদ নবীকে অত দেন নাই, ইয়াকুব নবীকে অত দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি কষ্ট করছেন, বেশি মর্যাদা করছেন, বেশি লাঞ্ছিত হয়েছেন। এই জন্য আল্লাহ পাক তাকে বেশি সম্মানিত দুনিয়াতেও করছে, আখিরাতেও করছে, ঠিক কিনা? এর নবীর উম্মত, আমরা যখন আল্লাহর গোলামি দাসত্ব সঠিকভাবে করব, আল্লাহর গোলামি দাসত্ব সঠিকভাবে করার কারণে আল্লাহ আমাদের সম্মান দিবেন, আল্লাহ আমাদের ইজ্জত দিবেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এত মারামারি কাটাকাটি দুনিয়াতে, এত মারামারি কাটাকাটি কেন কেন কেন? একমাত্র সম্মানের জন্য, একমাত্র ইজ্জতের জন্য, একমাত্র রিজিকের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। কারণ কে কত বড় হয়, কে কত দাসত্ব হয়, কে কত বড় হতে চায়, এই চেয়ারে বসার জন্য সবাই পাগল। কিন্তু আল্লাহ পাক যাকে বসায় সেই বসতে পারে, যাকে বসায় না সে কখনো বসতে পারে না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি আমাকে মানে, আমাকে দাসত্ব করে, আমার গোলামি করে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল সাক্ষী হিসাবে, জিম্মাদার হিসাবে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। এই পাওয়ার কিন্তু কোনো নবীর নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সেই কাফের বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অবদস্ত কম করেন নাই, আবু জেহেল কম করেন নাই, আবু লাহাব কম করেন নাই, উতবা সাহেবা কম করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ধৈর্য ধরছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সাথে থাকেন কে? বলেন কে? ধৈর্যকারীদের সাথে থাকেন আল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরদোয়া করতে করেন নাই, তাদের উপর রিপিট করেন নাই। কেন নেন নাই? কেন নেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইছেন। যত মানুষ আসছে বেঈমান কাফিররাও কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছে, আসার পরে কিন্তু তাকে এত লাঞ্ছিত অপমানিত করার জন্য আসছে, কিন্তু চেহারা দেখে হাসি ছুটাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। ঠিক কি না? কেন হইছে? আর আমাদের বর্তমান জামানার কিন্তু এমন নেতা আছে, চেহারা না তো দূরের কথা, কথা শুনলেও কুত্তা পর্যন্ত বেশ কিনা। ঠিক কিনা? হ্যাঁ, নেতা তো এমন নেতা হওয়া দরকার যে নেতার মাধ্যমে ইসলাম, যে নেতার মাধ্যমে কোরআন, যে নেতার মাধ্যমে আমাদের সমাজ, যে নেতার মাধ্যমে কোরআনের আলোচনা, যে নেতার মাধ্যমে সমাজ উন্নত হয়, যে নেতার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হয়। ঠিক কিনা? এমন নেতা আমাদের আছে। নির্বাচনের আগে দুলা ভাই, নির্বাচনের পরে কোনো খোঁজ খবর নাই। ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? এ নবীর উম্মতের দল, আমরা এমন নেতাকে চাই যে নেতার মাধ্যমে দুনিয়াতেও কল্যাণকর, আখিরাতেও কল্যাণকর। দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়াতেও সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল। দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। সে নেতার দরকার আছে না নাই? হে আল্লাহর গোলাম, এমন নেতা আমাদের দরকার আছে না নাই? সে নেতাকে ভালোবাসবো, নেতাকে ভালোবাসবো। কাফের মুশরিকরা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম লাঞ্ছিত অপমানিত করতে চান নাই, কিন্তু তারপরও আল্লাহ রাসূলকে সম্মান বেশি দিয়েছেন বলে কেউ কিছু করতে পারে নাই। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করেন, জন্মভূমি তার। এই নবীর উম্মতের দল, তার জন্মভূমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কায়। মক্কায় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, কিন্তু তারপরেও আবু জাহেল উতবা সাহেবা কয় মুহাম্মাদকে কিভাবে এখান থেকে উদ্ধার করা যায়, মুহাম্মাদকে কিভাবে মারপিট করা যায়, মুহাম্মাদকে কিভাবে লাঞ্ছিত করা যায়। মুহাম্মদ কিন্তু এখানে থেকে তাড়াতে হবে, কারণ মুহাম্মাদকে তাড়াইতে পারলে আমাদের চেয়ার অবস্থান হবে। এই নবীর উম্মতের দল, মুহাম্মাদকে সরাইলেও চেয়ার পাওয়া যায় না, মুহাম্মাদকে সরাইলেও কিন্তু ওই গদি পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরানোর জন্য কুমন্ত্রণা করে আবু জেহেল উতবা সাহেবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন, সেখানে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করা অবস্থায় আবু জেহেল কয় মুহাম্মদ যদি থাকে তাহলে আমাদের গদি থাকবে না, আমাদের প্র্যাকটিস স্লো হয়ে যাবে। প্র্যাকটিস রাখার মালিককে? এই গদি দেওয়ার মালিককে, চেয়ার দেওয়ার মালিককে? আল্লাহ যদি চেয়ার দেয় পৃথিবীর কেউ সেটা ঠেকাইতে পারবে না, আল্লাহ যদি ব্যয় যদি করে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেতে চান না, কিন্তু তারপরেও বিভিন্ন প্রকার অপমান অপদস্থ করার জন্য প্র্যাকটিক্যাল ভাবে লেগে গেলেন। আবু জেহেল কয় মুহাম্মদ রে, তোকে কিভাবে ঠেকানো যায়, তোকে কিভাবে এখান থেকে বাইর করে দেওয়া যায়, আমি একটু চেষ্টা করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আবু জেহেল উতবা সাহেবা, আমার জন্মভূমি, আমাকে আপনারা এই জায়গায় যত টাকা পয়সা দেন, যত ইজ্জত দেন, যত সম্মান দেন, আমার দেশের প্রতি মায়া আছে না নাই? বলেন হুজুর এখানে বাড়িঘর করে দিব, বিল্ডিং করে দিব, টনিকা করে দিব, টাকা পয়সা দিব, যা প্রয়োজন তাই দিব, কিন্তু আপনি এখানে থেকে যান, থাকতে পারি, কিন্তু তারপর আমার রংপুরের মায়া মহব্বত আছে না নাই? জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাইতে চান না, কিন্তু তারপরেও তাদের কুমন্ত্রণা, তাদের বিভিন্ন পর্যন্ত শুরু করে দিছে। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় কিন্তু আবু মাবাদ, উম্মে মাবাদ দুজন স্বামী এবং স্ত্রী এখনো ইসলাম গ্রহণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এমন তো অবস্থা আবু জেহেল যদি জানতে পারে আবুল মাবাদ, উম্মে মাবাদ দুইজনে মুহাম্মদকে গোপনে গোপনে ভালোবাসে, তাহলে কতটুকু করতে পারে, মারপিট করতে পারে। এই জন্য আবু মাবাদ, উম্মে মাবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সহ্য না করবার পাইয়া কিছু বলতেও পারে না, কইতেও পারে না। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে এত লাঞ্ছিত, এত অপমানিত, এত সুন্দর যে ফুটফুটে চাঁদের মতো সন্তান, তাকে এত লাঞ্ছিত কেন, এত অপমানিত কেন? লাঞ্ছিত অপমানিত করার কারণ আমার গদি চাই, গদি চাই, আমার চেয়ার চাই, চেয়ারের
মালিক যদি আল্লাহ হয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। চেয়ারের মালিক যদি আল্লাহ আমাকে না বানায় পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে গদি দিয়েছে, চেয়ার দিয়েছে, সম্মান দিয়েছে, এই জন্য নাস্তিক বেঈমানরা কিছু করতে পারে নাই। নাস্তিক বেঈমানদের কোনো হাত ছিল না, আল্লাহ তাদের হাতকে ভেঙে দিয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে উৎসর্গ করে আল্লাহ আসমান পর্যন্ত বলে দিয়েছে, ঠিক কিনা? কেন করছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেছেন, সবর করেছেন, কারণ আল্লাহ তাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই জন্য বর্তমান জামানার আলেম ওলামা কত ধৈর্য করে, কত সবর করে। এ মুসলমান আল্লাহর গোলাম, প্রশ্ন রইল একটা, আপনার মতো চেহারাওয়ালা, আপনার বডি ফিটনেস ভালো, আপনার এলাকার সৌন্দর্য চেহারাওয়ালা আপনাদের চাইতে, আপনাদের চাইতে আল্লাহ পাক কোনোদিকেই কম দেন নাই। আপনার সন্তান মাসে 50,000 টাকা ইনকাম করে, আর আপনাদের ইমাম সাহেব 10,000 টাকায় কিভাবে চলে? আপনার সন্তান 50,000 ইনকাম করে আপনি চলতে পারেন না, আর আপনার ইমাম সাহেব কিভাবে 10-12,000 টাকায় চলে? আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন। শুরুতেই বলছিলাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আপনার ইমাম সাহেব যদি 10,000 টাকায় চলতে পারে, আপনি মাসে 50,000 টাকায় কিভাবে চলতে পারেন না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। ইমাম সাহেব যদি রিস্কা নিয়েও বাড়ায়, তারপরেও মাসে 30,000 টাকা ইনকাম করবে, ঠিক কিনা? ইমাম সাহেব যদি রিস্কা নিয়েও বাড়ায়, তারপরে মাসে 30,000 টাকা ইনকাম করবে। কেন করে না? কেন করে না? এই দায়িত্বগুলো যদি উলামায়ে ইকরাম না করে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে ইকরাম যদি না করে, তাহলে ইসলাম অধঃপতন যাবে। উলামায়ে ইকরাম যদি এটাকে না মানে, মসজিদ মাদ্রাসা ইমামতি কে করবে? মানুষ তো আরো গোমরাহিত হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে ইকরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে ইকরামকে যারা ভালোবাসবে, তারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো। উলামায়ে ইকরামকে যারা সম্মান করলো, তারা আল্লাহ রাসূলকে সম্মান করলো। উলামায়ে ইকরামের সাথে যারা সম্পর্ক করলো, তারা রাসূলের সাথে সম্পর্ক করলো। সম্পর্ক রাখার দরকার আছে না নাই? না ক্রিটিসাইজ করে কথা কইব? এ মোল্লা বেড়া কি করে চলে? মোল্লারে তো পোশাক ভালো কেন? মোল্লারে তো দামি স্যার কিভাবে মারে? মোল্লা কিভাবে চলে 10,000 টাকায়? একটু এদিক সেদিক হইলে মোল্লাকে বাতিল করে দাও, এরকম সুসংবাদ আছে না নাই? সুসংবাদ আমি, এটা দুঃসংবাদ। এই জাতির কপাল কেন পোড়া? কেন পোড়া? কেন পোড়া? একটু বুঝেন। আবু মাবাদ উম্মে মাবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আবু জেহেল উতবা সাহেবের কারণে কিন্তু প্রকাশ্যভাবে ভালোবাসতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুমন্ত্রণা দিয়ে মক্কা থেকে চলে যাওয়ার নির্দেশ করলেন আবু জেহেল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল মুবারক চায় না যে আমার মাতৃভূমি ছেড়ে আমি কোথায় চলে যাই। মাতৃভূমি কেউ ছাড়তে চায় না, মাতৃভূমি কেউ ছেড়ে দিতেও চায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের কুমন্ত্রণার কারণে কিন্তু ছাড়তে বাধ্য হয়েছেন। একজন ব্যক্তিকে হাতে নিয়েছেন, তার নাম হচ্ছে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর আমার মনে হয় আর মক্কাতে থাকা হবে না, কারণ আমাকে যেরকম ভাবে লাঞ্ছিত অপমানিত করা ধরছে, আমার উপর যেরকম আক্রমণ করা ধরছে, আমার মনে হয় থাকা হবে না। আবু বকর চলো 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 মদিনায় যাই। কিন্তু হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সংখ্যা পানি, কিছু সংখ্যা খাবার নিলেন। খাবার নেওয়ার পরে যাইতে যাইতে ক্লান্ত বোধ হয় কি হয় না? যখনকার মানুষ হাঁটতে যায়, এখন তো বিমান আছে, কত ডিজিটাল যুগের কত যন্ত্র আছে, কত কিছু আছে, বিমান আছে, মাইক্রো আছে, গাড়ি আছে। ওই সময় তো এরকম কোনো পথ চলার কোনো যাত্রা ছিলেন না, ছিলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে রওনা করেছেন, আবু বকরকে সাথে নিচ্ছেন। খাবার পানি শেষ, 3 দিন অবস্থান করার পরে খাবার পানি শেষ, খাবার দাবার শেষ। হাঁটতে হাঁটতে মরু প্রান্তে হাঁটেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্লান্ত বোধ করতেছেন। এবার আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমি তো নার্ভাস হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমার এখন উপায় কি? এক ওয়াক্ত না খাইলে কিন্তু আমাদের মেজাজ গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতেছেন। হাঁটার পরে
আবু বকরকে, আবু বকর দেখো কোথায় বসার জায়গা আছে কিনা, বিশ্রাম নেওয়া যায় কিনা। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সোনায় সোহাগা হয়ে যা, খাবারের অবস্থাও খাবারের অভাব ছিল না। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের অভাব ছিল না, কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সামৌকান ভাবে চলেন নাই। আর আমাদের তো ঘরে খাবারের অভাব নাই, তারপরেও খাবার চাই, ঠিক না? পাশের বাড়ির লোক না খায় মরে, আমি দেখাশোনা করি না, আছে না নাই? আমি কাচ্চি, রোজ গ্রিল কাবাব, চাইনিজ বিরিয়ানি খাই, আমার পাশের বাড়ির লোক না খায় মারা যায়, আমার কোনো ভূক্ষেপ নাই, আছে না নাই? আপনাদের এখানে নাই, অন্য অন্য জায়গায় অভাব নাই। এ নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সম্মান দিয়েছেন। আবু জাহেল উতবা সাহেবা যখন কাজ চমৎনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য নির্দেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুসংবাদ করে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের মধ্যে আক্রমণ করতে পারে। এই জন্য জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে বের হয়ে গেছেন। আবু বকরকে সাথে নিয়েছেন, আবু বকর চলো। এর কথা শুনেই উম্মে মাবাদ এবং আবু মাবাদ দুজনেই 6 মাস আগে অবস্থান করতেছে। যাওয়ার কথা শুনেই 6 মাস আগে থেকে অবস্থান করে প্রিপারেশন নিতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত গ্রহণ করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতে চাই। এখনো কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, এখন ইসলাম গ্রহণ করেন নাই। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছে, আবু বকরকে সাথে নিছে। আবু বকর সাথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বিকাল পর্যন্ত হয়ে গেছে, পরের দিন খাবারের জন্য ছটফট করতেছে, খাবার নাই, পানি নাই। আবু বকরকে বলে, আবু বকর দেখো তো কোথায় বসার জায়গা আছে কিনা, বিশ্রাম নেওয়া যাবে কিনা। আবু বকর দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরু প্রান্তে তো কোনো জায়গা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট কিন্তু আমি আবু বকর সহ্য করতে পারতেছি না। রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর ধৈর্য ধরো, সবর করো। ধৈর্যকারীদের সাথে আছেন কে? বলেন আছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর ধৈর্য ধরো, সবর করো। ধৈর্যকারীদের সাথে আল্লাহ আছেন, আমাদের প্রভু আছেন। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে, আবু বকর দেখো তোর প্রান্তে কোন জায়গা আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূরে থেকে মনে হয় যে পানি আছে, কিন্তু আসলে পানি আছে? পানি নাই। মরু প্রান্তে এরকম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দূর প্রান্তে দেখা যায় ছোট্ট একটা কুটির ঘর, আমরা সেই ঘরে দিয়ে অবস্থান করব, সেই ঘরে যে খাবার খাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত আহার। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের কথা শুনে সেই ঘরের দিকে রওনা করেন। ঘরে যায় দেখেন, বাড়িতে যায় দেখেন ছোট্ট একটা কুটির ঘর, সেই ঘরে কোনো একটা মহিলা আছে। আওয়াজ পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর দেখো তো তাদের ঘরে খাবারের ব্যবস্থা আছে কিনা, পানি আছে কিনা, কিছু খাবারের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, আমার আর সহ্য হচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছি, নার্ভাস হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে একজন মহিলার আওয়াজ শোনা যায়, কিন্তু তার কাছে যায় সালাম দিয়ে বলে, এই ঘরের মালিক, আমরা প্রতীক মানুষ, আমরা আসছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমাদের কিছু খাবারের ব্যবস্থা দেন, আমাদের কিছু খাবারের ব্যবস্থা করুন, আমাদের কিছু পানির ব্যবস্থা করুন। উম্মে মাবা দু চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও প্রতীক ভাই, এই মরু প্রান্তে তো কোনো পানিও নাই, খাবারও নাই, আমরাও 3 দিন যাবত অনাহার, দুঃখের ভিতরে দুঃখের কাহিনী। প্রতীকরাও গেছে, মুসাফির গেছে অভাবগ্রস্ত অবস্থায়, আর যে বাসায় পৌঁছেছে সেই বাসায় কিন্তু অভাব। রাহমাতুল লিল আলামিন দেখতেছেন বাড়ির আঙিনায় ছোট্ট একটা বকরি, কিতাবের ভাষায় লেখে বকরি, আমরা বুঝি ছাগল, ছোট্ট একটা বকরি পড়ে আছে, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, আবু বকর ওই বাড়ির মালিকের কাছে কোনো অনুমতি নাও, আমরা দুধ দহন করি, আমরা পান করব। আর আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বোনের কাছে যায়, উম্মে মাবাদের কাছে যায়, বলে ও বোন, আমাদের এই দেখো একটা ছাগল আছে, এই ছাগলটা যদি অনুমতি দাও তাহলে আমরা দুধ দহন করে দুধ পান করব। এবার মা উম্মে মাবাদ বলে তোমাদের কোনো হুঁশ নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। কারণ কি, এই মরুপ্রান্তে এই ছাগলটা প্রতিবন্ধী ছাগল, হাঁটতে পারে না, চলতে পারে না। আর ভালো বকরিগুলো আমার স্বামী মরু প্রান্তে চড়াইতে গেছে, বিকাল বেলা পানি নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, সেই পানি খাবো, সেই খাবার খাবো আমরা। এই ছাগল চলতে পারে না বলতে এখানে রেখে গেছেন, বাড়িতে রেখে গেছেন। বলেন তো আমরা যারা ছাগল কিংবা বকরি কিংবা ভেড়া কিংবা গরু পালি, যে বকরিটা যে গরুটা প্রতিবন্ধী সেটা কিন্তু বাসায় রেখে যায়, ঠিক কিনা? আর চড়াতে দেই ভালো ছাগলগুলা, ভালো বকরিগুলা। রাহমাতুল আলামিন বলতেছে আবু বকর অনুমতি নাও, ছাগলের দুধ দহন করে আমরা পান করব। উম্মে মাবাদের কাছে বলে আবু বকর বলে ইয়া উম্মে মাবাদ, আমাদের একটু ব্যবস্থা করে দেন, একটু অনুমতি দিলেই আমরা পাই দেব, অনুমতি দেন। এবার উম্মে মাবাদ খাবারের পনাহারে দেখবেন মানুষ যখন এক উক্ত না খায়, এক সান্না না খায়, মানুষের মেজাজ গরম হয়ে যায়, হয় কি হয় না? মানুষের মেজাজ গরম হয়ে যায়। উম্মে মাবাদ এবার মেজাজ গরম করে বলে তোমাদের কোনো হুঁশ নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। কারণ বলতেছি যে এই ছাগল প্রতিবন্ধী ছাগল, উঠতে পারে না, বুঝতে পারে না, চলতে পারে না, এর দুধ হবে কিভাবে? এর দুধ কিভাবে হবে? রাহমাতুল্লাহ আলামিন আবু বকরকে ডাকতে বলে আবু বকর অনুমতি নাও, দুধ দহন করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার গেছেন উম্মে মাবাদের কাছে, বোন তুমি অনুমতি দিলে আমরা দুধ দহন করব। এবার উম্মে মাবাদ রাগান্বিত অবস্থায় বলে যাও তোমরা দুধ দহন করো, দেখি কিভাবে সম্ভব। অসম্ভবটাকে সম্ভব করেন কে বলেন? অসম্ভবটাকে সম্ভব করেন কে? পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, গীতিকার অসম্ভবকে সম্ভব করেন না। একমাত্র অসম্ভবকে সম্ভব করতে হবে আমার প্রভু, ঠিক কিনা? মানুষের কোনো হাত নাই, মানুষের অসম্ভবটাকে সম্ভব করার মতো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ পারে না, ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু পাগল ছাগলা এসে বলে যে আমরা দেশকে সোনায় সোহাগা করে দিব, আমরা দেশকে সোনায় সোহাগা করে দিব, মানুষকে এদেশের ডিজিটাল মানুষ বানায় ফেলবো। আছে না নাই? বলে আছে না নাই? এগুলার মাথায় কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ অসম্ভবটাকে সম্ভব করতে পারেন, পৃথিবীর কোনো মানুষ পারেন না। আপনাদের ইমাম সাহেব পারবে না, ইমাম সাহেব পারবে না, বক্তা সাহেব পারবে না, মুয়াজ্জিন সাহেব পারবে না, চেয়ারম্যান সাহেব পারবে না, উকিল ম্যাজিস্ট্রেট পারবে না, হাফেজ মুফতি মুহাদ্দিস পারবে না, ইঞ্জিনিয়ার ডক্টর পারবে না। সেটা পারেন কে? বলে সেটা পারেন কে? রাহমাতুল আলামিন। এবার আবু বকরকে বলেন আবু বকর যাও অনুমতি নাও এবং ছোট্ট একটা খোরা নিয়ে আসো, একটা লোটা নিয়ে আসো, কিংবা খোরা বুঝি খোরা নিয়ে আসো। এবার উম্মে মাবাদের কাছে আবু বকর বলে ও বোন, আমরা প্রত্যেক মানুষ 2 দিন 3 দিন যাবত অনাহার, কিছু খাই না, কিছু পড়তেও পারি না, কিছু খাইতেও পারি না, 3 দিন যাবত অনাহার, আমাদের একটা লোটা দাও। এমনি রাগান্বিত অবস্থায় বসে আছে, এমনি রাগান্বিত অবস্থায় উম্মে মাবাদ, তার মধ্যে আবার খাবার নাই, খাবারের জন্য পেট শোষ করতেছে, খাবার নাই, খাবার পাই নাই, রাগান্বিত অবস্থায় বসে আছে। খাবার যদি না থাকে মানুষের কিন্তু রাগ এমনি বেশি উঠে যায়। উম্মে মাবাদ বলতেছে তোমার কোনো হুঁশ নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। বলতেছি প্রতিবন্ধী ছাগল চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এটা আবার কিভাবে দুধ দহন করবা? আবার লোটাও চাইতেছো, লোটা নেও। ছোট একটা লোটা নিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নেন, এটা একটা লোটা নিছে, এটা একটা লোটা দিয়েছে। উম্মে মাবাদ যখন লোটা দিয়েছে, পর্দার আড়াল থেকে দেখতেছে এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর লাবণ্যময় যুবক আমার জীবনে আমি কোনোদিন আর দেখি না, আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর যুবক আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার আবু বকরকে বলে আবু বকর যাও 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 উম্মে মাবাদের বাড়ির মালিকের কাছে বলে একটু বড় লোটা নিয়ে আসো। এবার আবু বকর যা বলতেছে বোন একটু বড় লোটা দাও, ছোট লোটায় হবে না।
এবার বোন বলতেছে, উম্মে মাবাদ বলতেছে, তোমাদের কোনো মনে হয় হুঁশ নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। কারণ বলতেছি প্রতিবন্ধী ছাগল উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, এর আবার ছোট লোটাই না হয় না, আবার বড় লোটাটা তোমরা কি করবা? উম্মে মাবাদ যখন এই কথা বলছে, আবু বকর বলছে, ও বোন আমরা চেয়েছি তুমি দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হাতে লোটাতে নিয়ে যখন উম্মে মাবাদ যখন আবু বকর হাতে দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিন মায়ার নবী জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই লোটা নিয়ে ছাগলের সামনে গেছেন, ছাগল দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ছাগল এবার যখন সালাম দিছে, রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলকে বলতেছে, বকরি ছাগল তুমি কি আমাকে চেনো? রাহমাতুল লিল আলামিনের এই জবাবে ছাগল বলতেছে, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনার যতটুকু ইচ্ছা আপনি দুধ দহন করিয়া আপনার দুধ পান করে যান। রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো মায়ার নবী জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছাগলের বাটে হাত দিবেন, আল্লাহর গায়বী খাজনা থেকে আল্লাহ পাক ওই ছাগলের বাটে ভরপুর দুধ দান করে দিবেন। ক্যা জুদা কাম সেরে মাহবুব জুদানাম রাহমাতুল লিল আলামিন মাহতেশান হামসে রুহ জামানা কে জামানা দোদে মাহবুব তামে দুনিয়া ও মদিনা। এর নবীর উম্মতের দল, এ বাইশকারী পূর্ববারের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন, এত রহমত দিয়েছেন যে পৃথিবীর কোনো দার্শনিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা নাই, মুহাদ্দিস মুফতির ক্ষমতা নাই, জেনারেল লাইনের লোকের ক্ষমতা নাই। আল্লাহ পাক রাসূলকে এত ক্ষমতা, এত মুজিজা দিয়েছেন, পৃথিবীর মানুষ ভাবতেও পারবে না। আল্লাহ পাক সেই ক্ষমতা রাসূলকে দান করছেন, এমনি এমনি নয়, কষ্ট এবং মুজাদার মাধ্যমে আল্লাহ কাছে আদায় করে নিতে হচ্ছে, ঠিক কিনা? এই ময়দানটায় যদি আসতে পারি যুবক, আমার বাবার দল, এই ময়দানটায় যদি আজকে ময়দানটা শোনায় সোহাগা করতে পারি, এই ময়দানটায় যদি আসতে পারি, বসতে পারি, ওলামায়ে ইকরামের মুখের কথা শুনতে পারি, আজকের ময়দানটায় যদি আমরা কষ্ট করতে পারি, হতে পারে আল্লাহ রাসূলের ওই সুন্নতের উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে ও রাসূলের সাথে জান্নাত দিতে পারে, ঠিক কিনা? জান্নাতের মালিক কে? বলেন কে? আপনার আমার মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আপনাকে আমাকে সম্মান দিবেন কে? রাসূলকে যেরকম সম্মান দিয়েছেন, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সম্মান দেয়, আমরা রাসূলের উম্মত, আমাদেরকে আল্লাহ সম্মান দান করবে, ঠিক কিনা? তাহলে সম্মান পেতে হলে রাসূলকে মাইনাস করে না প্লাস করে, রাসূলের সাথে সম্পর্ক রেখে না অসম্পর্ক রেখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে না অসম্পর্ক রেখে। কথা বলে দাঁত লাগছেন নাকি? হ্যাঁ, একবার যদি আল্লাহ বলে স্বীকার করো, এখানে উলামায়ে কেরাম আছে, আল্লাহ শব্দ শুরুতে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ পুর হবে, কি হবে? পুর হবে। আল্লাহ মধুময় আল্লাহ, মধু যেরকম মুখের ভিতরে মিষ্টি দ্রব্য দিলে আপনার মুখটা ভরে যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আপনার আল্লাহ খুশি হয়ে যায়। খুশি করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যদি খুশি করার দরকার থাকে তাহলে আমরা উলামায়ে ইকরামের পক্ষে থাকবো না, বেদিন কাফেরদের পক্ষে থাকবো, আমরা মাদ্রাসার পক্ষে থাকবো না, গির্জা মন্দিরের পক্ষে থাকবো, আমরা মসজিদের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, মাহফিলের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো না নাস্তিক বেঈমানদের সাথে তাল মিলাইবো? বর্তমান জামানায় কিন্তু বেঈমান কাফেররা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার টাকা খরচ করতেছে। আমার গতকাল মাহফিল ছিল কিন্তু মাদারগঞ্জে, ওই দিকের অবস্থা খুব খারাপ। ওই দিকের অবস্থাকে মুসলমানের সন্তান আল্লাহর খায়, আল্লাহর পরে নাস্তিক বেঈমানদের সাথে তাল মিলিয়ে চলে, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, অন্য অন্য জায়গায় অভাব নাই, আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে নাই কেনা? এ নবীর উম্মতের দল জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন কাউই দুধ দহন করছেন,
দুধ দহন করে যখন খাবেন 3 দিন যাবত অনাহার। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত উপবাস হয়েছেন, অনাহার হয়েছেন। আপনার আমার মতো নেতা হইলে নিজে পেট পূজারি করব, তারপরে জনগণ পাক বা না পাক, তাই না? নীতি কাকে বলে? নেতা কাকে বলে? নীতি কাকে বলে? রাসূলের আদর্শ ছাড়া কোনোদিন স্বাবলম্বী হওয়া সম্ভব না, ঠিক কিনা? নীতি কাকে বলে? নেতা কাকে বলে? রাসূলের আদর্শ ছাড়া সম্ভব না। আর যারা আদর্শ মানতে চায়, রাসূলের আদর্শ ছাড়া যারা নীতি মানতে চায়, তারা আবু জেহেলের বংশধর, ঠিক কিনা? হ্যাঁ, জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ দহন করছেন। দুধ দহন করে আবু বকরকে বলে, আবু বকর আগে বাড়ির মালিককে দিয়ে আসো, উম্মে মাবাদের জন্য রেখে দাও এবং বাড়ির মালিককে জন্য দিয়ে আসো। আবু বকর তুমি খাও। তারপরে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছেন। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে খাইতেন কেউ ঠেকাইতে পারতো? হ্যাঁ, কথা কিন্তু চিকনে বোঝেন, কেউ ঠেকাইতে পারতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত অনাহার, 3 দিন যাবত খায় না। যদি আগে খাইতো আবু বকর কিছু বলতে পারতো না, উম্মে মাবাদও কিছু বলতে পারতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। বলেছেন তোমরা নীতি নিয়ে চলো, তোমাদের সাথে থাকবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, আবু বকর উম্মে মাবাদকে দিয়ে আসো, তারপরে তুমি খাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছেন। খাওয়ার পরে বিকাল হয়ে গেছেন, রওনা করেছেন মক্কার মদিনার উদ্দেশ্যে। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির ভিতর পৌঁছেছেন, ওই বাড়িতে ছিলেন, বাড়িতে আলোকিত হয়ে গেছে, বাড়িতে নূর চমকেছে এবং বাড়িতে তো সুগন্ধময় সুবাস ছড়েছে। বিকাল তৈরি করে যখন আবু মাবাদ বাড়িতে ফিরছে, এবার বাড়িতে ফিরে যখন ছাগল নিয়ে আসছেন, বকরি চড়াইয়া যখন বাড়িতে ফিরছেন, দেখতেছেন অন্যদিন বাড়িটা অন্ধকার ছিল, আজকে বাড়ি যেন কিরকম আলোকিত হয়ে গেছে। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরেও আলোকিত করে দিয়েছেন কে? এবার আবু মাবাদ বলে, ও আমার স্ত্রী, এই বাড়িতে তো এরকম ছিলেন না, এত সুবাস এত আলোকিত কেন? কেন জানতে চাই। আউনে মাবাদ চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ও আমার স্বামী, জানি না, দুইজন যুবক আসছিলেন, আমি পর্দার আড়াল থেকে দেখলাম, এত সুন্দর চেহারাময় যুবক আমি তার কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারাময় যুবক কোনোদিন দেখি নাই। আপনার বাড়িতে যে আসছিলেন সে বলেছে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য যাইতেছি, মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাবে। উম্মে মাবাদ এবার দু চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, আমার মনে হয় যাদের জন্য আমরা 6 মাস যাবত এই বাসায় অবস্থান করতেছি, মরু প্রান্তে অবস্থান করতেছি, আমার মনে হয় সেই ব্যক্তি আসছে, আমার মনে হয় সেই ব্যক্তি আসছে। এবার উম্মে আবু মাবাদ বলে, ও আমার স্ত্রী, জলদি করিয়া চলো, যেই ব্যক্তির জন্য, যেই রাসূলের জন্য আমরা এখানে অবস্থান করতেছি, আমার মনে হয় সেই ব্যক্তি আমাদের বাড়িতে উপস্থিত হয়ে গেছিলেন। এবার উম্মে মাবাদ, এবার আবু মাবাদ দুইজনে পোটলাঘাত দিবান নিয়ে বলতেছে, 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এবার আবু মাবাদ উম্মে মাবাদ দুইজনে যখন পোটলা বান্ধে রওনা করছে মদিনার উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে যাওয়ার জন্য উদ্দেশ্য করেছে, মদিনায় পৌঁছেছেন। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যান। আবু বকর বলেন, ও ভাই তোমরা কোথায় থেকে এসেছো? এবার আবু মাবাদ বলে, ভাই আমরা মক্কায় থেকে এসেছি। তোমরা কার জন্য আসছো? শুনেছি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় আসছে, আমরা তার খোঁজে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আবু মাবাদ এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরকে বলছে, আবু বকর জলদি করিয়া আমার এলাকার লোক, আমার দেশের লোক আসছে, তাদের জন্য খাবারের আয়োজন করো, খাবারের ব্যবস্থা করো, মেহমানদারি করো। আবু বকর জলদি করিয়া খাবারের আয়োজন করলো। এবার উম্মে মাবাদ, আবু মাবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা 2-1 দিনের জন্য আপনার মেহমান হতে চাই না। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার সাথে যতদিন আল্লাহ বেঁচে রাখেন ততদিনের মেহমান হতে চাই। একজন বেঈমান যদি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাইয়া যদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মসূত্রে কুরআনওয়ালা, আমরা জন্মসূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা জন্মসূত্রে রাসূলকে পেয়েছি, ঠিক কিনা বলুন? আমরা কেন হতে পারবো না?